হ্যালো, গুড মর্নিং। দ্য বেতা বাঙালির আইটি ব্লগে সবাইকে স্বাগত। তো দ্য নিউজ ইজ দিদি আজকে আসেনি। সেই খবরটা আমি পেয়েছি 8:20 সময়। এখন বাজে হলো 10:30। 10:30 বাজেনি, কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। দিস ইজ আনাদার গুড নিউজ। এই যে স্নান করে অফিসে স্ট্যান্ড আপ অ্যাটেন্ড করে উপরে এসছে, জিম করে উপরে এসে জামা করে বালতি তুলে দিতে হাঁপিয়ে গেছে, শ্বাস নিচ্ছে। কি হচ্ছে এটা? একজন আরেকজনের উপর ওই দেখো কুস্তি হয়েছে হয়েছে WWE। আচ্ছা, ওই দেখ না না, এবার এটা হাম্পা দিয়ে দাও ভাইকে, এবার এটা হাম্পা দিয়ে দে বাবা, এটা হাম্পা দিয়ে দাও। দেখ বাপি দিল। তো জিনিসটা হলো, বহুদিন ধরে বই কিনতে ইচ্ছে করছিল। বইমেলা আসছে, বই কিনবো, বাট বইমেলা থেকে আমি কম বই কিনি, কারণ গাড়ি আর গাড়ি রাস্তাটা দিয়ে দেয়। হ্যাঁ, তো বইমেলা থেকে আমি কম বই কিনি, কারণ ডিসকাউন্ট কম পাওয়া যায়। যেহেতু বইমেলাতে নির্ধারিত ডিসকাউন্ট 10%, তো অনলি 10%ই পাওয়া যায়। পরে প্রকাশনীগুলো বেশি ছাড় দেয়, তো আমি জেনারেলি পরে কিনি। বইমেলাতেও কিনি দুই একটা, খুব না। এই বইটা অর্ডার দিয়েছিলাম, দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস। এই বইটা আমি বহুদিন ধরে, মানে বাকেট লিস্টে কাইন্ড অফ ছিল, তো সেইটা এবার অর্ডার দিয়েছি। চিত্রা ব্যানার্জির বই আমি পড়েছি আগে, ভালো লেখে, ভীষণই ভালো লেখে। দ্য লাস্ট কুইন পড়েছিলাম, এটা এবার পড়বো। মানে একটা বই হাতে না থাকলে ভালো হয়, ভালো লাগে না। কিন্তু জিনিসটা হলো, রিজুর একটু বই ছেঁড়ার নেশা আছে। ও অলরেডি আমার একটা বই ছিঁড়েছে, আর ওদের বইগুলো তো ছিঁড়ছেই, কিন্তু ওদের বই ছিঁড়ছিস ছেড়, আমি না আরও দুটো কিনে দেবো। আমার বই ছিঁড়লে বাবা আমার বড় গায়ে লাগে, ইভেন মারও গেছে আমার বই ছেঁড়ার জন্য। I'm not sure this is a pirated copy or original one. I think this is a pirated copy because আমি মিশো থেকে কিনেছি, and I know piracy is not good. তার থেকে কোনো প্রফিট পায় না writer or publisher, but from reader's perspective PDF is also okay. But yeah, I bought this and I will read this এটা পড়বো। ও আরেকটা জিনিস, এগুলো হলো বহুদিন বইয়ের সাথে টাচে না থাকার ফল। ফার্স্ট থিং ফার্স্ট, নতুন বইয়ের গন্ধ। ছোটবেলা থেকে ম্যান্ডেটারিলি প্রতি বছর বাবা বইমেলায় নিয়ে যেত, আর বাবা কিনতো একটা করে জীবজন্তুর বই, আর আমি নানা রকম জাতকের গল্প, সুকুমার রায়, হেন তেন, অবশ্যই বাংলা বইগুলো কিনতাম। আগে সে ময়দানে বইমেলা হতো, তো আমি গেছি প্রত্যেক বছর, বড় হওয়ার পরেও গেছি। কিন্তু আমি যখন পুনেতে থাকতাম তখন আমি যেতে পারিনি, তখন ওটা হতো মিলন মেলায়। কিন্তু তারপর যখন আমি কলকাতা ফিরে এসেছি, তখন এটা শিফট হয়ে যায় কৌনাময়ীতে, আর এখনও কৌনাময়ীতেই হয়, যেটা আমার বাড়ির একদম কাছে। সো যাই হোক, চলুন টাটা, অফিস করি গিয়ে। এটা কি ঢোকা ওখানে, তারপর কান চাপা দেবেন? ওটা কি মুখ চাপা দেওয়ার জন্য? সুন্দর এরম ভাবে বসে কাজ করছিল, তারপর কি মনে হলো আমার সাথে কথা বলবে, তারপর কি করলে? নাও মাথা নাড়াও। ডাক্তারের টেথোস্কোপ আছে না, স্টেথোস্কোপ, কান্তে গলার এই আমি এটা স্টেথোস্কোপ কিনবো, ওখানে হেডফোন লাগাবো। হ্যাঁ, স্টেথোস্কোপ কিনে একটা হেডফোন লাগাবো, ভালো হবে। ওই বাচ্চাদের স্টেথোস্কোপগুলো পাওয়া যায় না, স্টেথো ওইগুলো কেন? কিন্তু ভেঙে আমি হেডফোন লাগিয়ে দেবো, দেখো গুগল করো এরকম পাওয়া যায় কিনা। গুটু হলো ছাঁকনি ম্যান,
দু হাত দু হাতে ওটা ছাকনি নিয়ে কি করছো? আউ, পাখি ধরবি? ছাকনি নিয়ে পাখি ধরবি? পাখিটা ডাকছে, যা দেখি কোথায় রাখছে। আর দেখতে পেলো না বোধ হয় সে। এই হ্যাঁ তো, ওই দেখ, এদিকে আয়, এদিকে আয়। ওই যে পাখি, আয় আয় আয়, ওই দেখ পাখি, দেখেছিস দেখেছিস? ওই চলে গেল, যা চলে গেল। মামা ছাকনি নিয়ে পাখি ধরবে? রিজু কি ছাকনি নিয়ে পাখি ধরবে? সবাই বলছে তোমার দু পায়ে দুরকম মোজা কেন? সবাইকে আমি কি করে বোঝাই যে তোমরা পায়ে মোজা রাখো না, মাথায় টুপি রাখো না? হুম, অনেক কষ্টে হাতের সামনে যা পাওয়া যায় তাই পরানো হয়, কিচ্ছু করার নেই। মোজা রেখে আমায় উদ্ধার করে এরা, আর টুপি তো বাদই দিলাম। চলো ভেতরে চলো, এখানে হাওয়া। চলো, এখন বাজে প্রায় 4:30। আমরা ঘুমোচ্ছি 1:30 থেকে, 1:30 আজকে আগে থেকে। এতক্ষণে আমরা করতে করতে উঠেছি। উঠে আমরা এখন মামা করে ল্যাদ খাচ্ছি। মামার জীবনে কোনো কাজ নাই, আমার এখানেই ল্যাদ খাওয়া। ভুটু, এ ভুটু ভাই কখন উঠে গেছে আবার করেছো? এই 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 পাচু, পাচু এখন বাজে 5:30। আজকে 31 ডিসেম্বর, যেটা আমি ভুলেই গেছিলাম সকাল থেকে। আমার মনেই ছিল না আজকে 31 ডিসেম্বর, আজকে 2025-এর শেষ দিন। তো এখন আর কি সবাই মিলে ভাবছি সরস মেলা যাই, একবার ঘুরে আসি। হ্যাঁ মাম্মা বলো আমি রেডি। যাই হোক, চলুন, রেডি হয়ে গেছি, ব্যাগ গুছাই ওদের, বেরিয়ে যাবো। চলো 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 চলো, ওলে বাবা লে বাবা, চলো খোলো খোলো খোলো, খুলে দাও। খুলে দেবে খুলে দেবে, খুলতে পারে। খোলো খোলো রিকু খোলো। হ্যাঁ আমরা কত কিছু পারি, তোমরা তো জানো না। চলো আমরা সব পারি, চলো চলো লিফটটা কি, চলো। এখানে আলোই নেই। আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি বলো? সরস মেলা। হ্যাঁ হ্যাঁ, লাইট লাইট লাইট, হ্যাঁ চলো চলো। আমরা আবার আজকে সরস মেলা দেখতে এসেছি। প্রচুর লোক, প্রচুর প্রচুর। যাই হোক, লোক দেখতে ভালোই লাগে, ভিড় ঠেলতে। হ্যাঁ মাম্মা বকর বকর করেই যাচ্ছে। এই এই ওখানে একটা স্লিপ আছে, ওখানে চলো। রিজুকে বসানো হয়েছে, রিজু খালি নেমে যাবে, ওই যে ওই যে নেমে যাবে। রিক ভয় পেন কাঁদছে। কেন কাঁদছে? আমার কোলে উঠবে। এই বুটু, চলো 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 চলো, ধরতে ধরতে। ধরো ধরো ধরো। কি করছিস তুই? ভাইকে মারো। এই ন ন ন, ঠিক আছে, ভাইকে মেরো না। বলছে বড়কে দেখতে নাকি প্রশান্ত কিশোরের মতো হচ্ছে। এই না, ও ভাই তখন ওকে মেরেছে না। আচ্ছা ঠিক আছে, আর মারে না। তুমি তো গুড বয়, তুমি একটা গুড বয়। তুই দাদা ভাই মেরেছে তো কি হয়েছে? খেয়ে নাও, জলটা খেয়ে নাও। আরে বাবা, জল খাওয়ার কি স্টাইল বাবাই, খাও। পিঠো পিঠি দুই ভাই কি করছো বাবাই? দুই ভাই পিঠো পিঠি বসেছে, একজন খেলছে আর একজন জল ঘাটছে। এই বড়টা জল পেলে কিছু চাই না, খালি জল খালি জল। ঘাটো জল ঘাটো,
একটা মুড়ি পেয়েছে, মুড়িটাকে জলের মধ্যে চোবাচ্ছে। ওই কর তোরা। তোর টুপিটাও লাগিয়ে দি, দাঁড়া দাঁড়া। এখন বেজে গেছে রাত প্রায় 11:15। তো এই হলো অবস্থা, ভূতের মতো। যাই হোক, এতক্ষণে আমি ফ্রেশ হয়ে মুখে ক্রিম টিম মেখে এদেরকে ঘুম পাড়িয়ে এতক্ষণে আমি সময় পেয়েছি। যাই হোক, আজকে তো গেছিলাম সরস মেলা, দ্য লাস্ট ডে অফ ইয়ার। আশা করি এই বছরটা আপনাদের সবার ভালো গেছে। আশা করি এই বছরটা খুব অদ্ভুত গেছে, মানে এত মানুষ চলে গেছে 2025-এ। এবং ওয়ান অফ মাই ফেভারিট হিউম্যান বিইং ওয়াজ জুবিন গার্গ। তো জুবিন গার্গও চলে গেছে। তো যাই হোক, ভীষণই আনফর্চুনেট জিনিসগুলো। বাট এনিওয়েজ, আশা করি 2026 সবার খুব ভালো হবে। ইট উইল বি বেটার দ্যান 2025। অ্যান্ড সো উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, খুব ঠান্ডা পড়েছে এবার। অ্যান্ড আজকে ব্লগটা এ পর্যন্তই। টিল দেন, টাটা, গুড নাইট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।